বদলে গেছে পশ্চিমা রাজনীতির ধারাপাত। আমেরিকা আর যুদ্ধবাজ রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে পুরো ইউরোপ। কার্যত এখন যুদ্ধটা হবে আমেরিকা এবং ইউরোপের মধ্যে। তেমনি বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেছেন, ইউরোপ এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ম্যাক্রনের এই কথাতে ভাবাই যায় তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে বাধবে ইউরোপ এবং আমেরিকার মধ্যেই। চলমান পরিস্থিতিতে ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সুরক্ষার ব্যাপারে ইউরোপের অন্যান্য দেশের সাথে আলোচনা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেছেন ম্যাক্রন। এর আগে পারমাণবিক সুরক্ষা অন্যান্য দেশের সাথে ভাগ করে নেয়ার বিষয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছিলেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যাটস। এমনকি ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনও বলেছেন, ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ইউরোপ স্পষ্টতই একটি হুমকির সম্মুখীন। আমেরিকা এবং রাশিয়ার সাথে লড়তে এরই মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে পুরো ইউরোপ। সেই প্রস্তাবনাও এখন প্রকাশ্যে। গত সোমবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নজিরবিহীন প্রস্তাব ঘোষণা করেছেন, যার নাম দেয়া হয়েছে রিআর্ম ইউরোপ। রিআর্ম ইউরোপ পরিকল্পনায় ৩টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রয়েছে, যা ইউক্রেনকে সহায়তা করার পাশাপাশি ইউরোপের প্রতিরক্ষার দীর্ঘমেয়াদী চাহিদা মেটাতে সাহায্য করবে। প্রস্তাবগুলো হল প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য দেশগুলোকে তাদের জাতীয় বাজেট ঘাটতির সীমা বাড়ানোর অনুমতি দেয়া, প্রতিরক্ষা বিনিয়োগের জন্য ১৫০ বিলিয়ন ইউরো ঋণ প্রদান, যা গোটা ইউরোপের বিমান প্রতিরক্ষা, সামরিক সরঞ্জাম সরবরাহ, যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা সহ নানা কাজে ব্যবহার করা হবে, এবং কম উন্নত এলাকাগুলোর উন্নয়নের জন্য অর্থ ব্যয়ের অনুমতি দেয়া। এছাড়া ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংককে সামরিক প্রকল্পে অর্থায়নের অনুমতি দেয়া হবে। ভন ডার লিয়েনের মতে এই পরিকল্পনার মাধ্যমে প্রতিরক্ষা খাতে মোট ৮০০ বিলিয়ন ইউরো ব্যয় করার সুযোগ তৈরি হবে। এই পরিকল্পনা দ্রুত কার্যকর করার পক্ষে মত দিয়েছেন অনেক ইউরোপীয় নেতা। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমাদের ভাগাভাগিতে চোখে সর্ষে ফুল দেখছে পুরো বিশ্ব। পশ্চিমাদের দুই ভাগে বিভক্ত করার নেপথ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ভলোদিমির জেলেনস্কির এক্স বার্তা কিংবা বিশাল চিঠিতে দুঃখ প্রকাশেও মন গলেনি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট হয়তো ভাবছেন আগে চুক্তি, যুদ্ধবিরতি, পরে ইউক্রেনকে সহযোগিতা। এর মধ্য দিয়ে আগামী দিনগুলোতে ইউক্রেনকে দেয়া মার্কিন সহায়তার বিষয় এখন অনিশ্চয়তার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। ২০২২ সালে ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর প্রাথমিক পর্যায় থেকেই কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করে আসছিল যুক্তরাষ্ট্র। সামরিক সাহায্য বন্ধের পর গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ হয়ে গেলে যুদ্ধক্ষেত্রে গুরুতর পরিণতি আসতে পারে বলে শঙ্কিত বিশ্লেষকরা। বৃহস্পতিবার ব্রাসেলসে বিশেষ প্রতিরক্ষা সম্মেলন ডেকেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। মূল উদ্দেশ্য ইউরোপের সামরিক খাত। সেই সামিটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আমন্ত্রিত। ট্রাম্পের সাহায্য বন্ধের পর কিয়েভকে আরও কিভাবে সাহায্য করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করতে আয়োজন হয়েছে এই সম্মেলনের। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ইউক্রেনের জন্য অর্থ সহায়তা স্থগিত রাখবেন। এই বিষয়টি নিয়েও নেতারা আলোচনা করবেন যে যুক্তরাষ্ট্র যদি সহায়তা বন্ধ করে দেয় তাহলে আর কিভাবে ইউক্রেনকে সহায়তা করা যায়। গত সপ্তাহে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর থেকেই ইউরোপ জুড়ে উদ্বেগ বেড়েছে। তাই বৃহস্পতিবার সম্মেলনকে ইউরোপীয় নেতারা খুব গুরুত্বের সাথে দেখছেন। গেল শুক্রবার ট্রাম্প জেলেনস্কি বৈঠকে উত্তপ্ত বাকবিতণ্ডার পর ইউরোপের নেতাদের মধ্যে এই ইস্যুতে উত্তেজনা বেড়েছে। সে কারণে বৃহস্পতিবারের এই বৈঠকে দেয়া ইউরোপের নেতাদের বক্তব্য যে ইউক্রেন ইস্যুতে গুরুত্ব বহন করে সেটিও স্পষ্ট। রুশ ইউক্রেন যুদ্ধ চলছে টানা ৩ বছর। ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেন এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। পুতিনের সাথে ট্রাম্পের বন্ধুতায় চোখে অন্ধকার দেখছেন ভলোদিমির
জেলেনস্কি সহ পুরো ইউরোপ। এর মধ্যে বুধবার ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধের পর উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।